তো নমস্কার, আমি চলে আসলাম ফের আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে আমি বলবো পশুপতি কোড স্পেন এই কোম্পানিটার ব্যাপারে, ঠিক আছে। তো পশুপতি কোড স্পেন লিমিটেড এই কোম্পানির কারেন্ট শেয়ার প্রাইস চলছে 998 টাকা 85 পয়সা। আর এই কোম্পানির 52 উইক হাই হচ্ছে 1036 টাকা 40 পয়সা, আর 52 উইক লো হচ্ছে 595 টাকা 95 পয়সা। আর শর্টকাটে একটু ফান্ডামেন্টালসটা বলে দেওয়ার চেষ্টা করব। মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছ 1577 করোড়, মানে মিড ক্যাপ কোম্পানি, ঠিক আছে। আর পিই রেশিও 98.18, তো মানে অনেকটা হাই আর কি, অনেক হাই দামে বাজারে বিক্রি হচ্ছে এই কোম্পানির স্টক। পিই রেশিওটা দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর যে ইন্ডাস্ট্রি পিই 51.53, ডেপ টু ইকুইটি 0.51, মানে খুব একটা বেশি নেই, অল্প পরিমাণে ডেপ আছে, ঠিক আছে, মানে ঋণ। আর এই কোম্পানি হচ্ছে শেয়ার হোল্ডারদের টাকার পার্সেন্টেজ হিসাবে রিটার্ন দিয়েছে, দেখতে পাচ্ছ। আর ওই রিটার্ন অন ইকুইটি 8.78%, ঠিক আছে। তো মোটামুটি আর কি 9%-এর কাছাকাছি। আর প্রতি শেয়ারে, ঠিক আছে, টাকা হিসাবে রিটার্ন দিয়েছে 10 টাকা 11 পয়সা, ঠিক আছে, ইপিএস আর্নিং পার শেয়ার। আর বুক ভ্যালু হচ্ছে 101 টাকা 52 পয়সা, ফেস ভ্যালু 10। তো কোম্পানি রিসেন্ট আর কি ঘোষণা করেছে যে এখন যে 10 আছে কোম্পানির ফেস ভ্যালু, সেটাকে 1 করবে। তো কোম্পানি এক্স ডেট কবে রেখেছে আর আর অ্যানাউন্সমেন্ট ডেট কবে রেখেছে, তো এই সব বিষয় হচ্ছে শর্টকাটে বলে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো দেখতেই পাচ্ছ কোম্পানি স্টক স্প্লিট করতে চলছে 1:10 হিসাবে। আর এক্স ডেট রেখেছে 17 এপ্রিল 2026, রেকর্ড ডেটও রেখেছে হচ্ছে 17 এপ্রিল 2026। আর অ্যানাউন্সমেন্ট করেছে এই কোম্পানি 26 ফেব্রুয়ারি 2026। তো আপনারা কেউ যদি এই কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে অবশ্যই কোম্পানির ব্যাপারে ভালোভাবে জেনে নেবেন, কোম্পানির ব্যবসাটাকে বোঝার চেষ্টা করবেন। যদি কোম্পানির ব্যবসা পছন্দ লাগে তাহলে ইনভেস্টমেন্ট করতে পারেন, না হলে অ্যাভয়েড করবেন, ঠিক আছে। কারণ এই ধরনের কোম্পানি আরও অনেক আছে, তো আপনারা চাইলে সেই সব কোম্পানিতেও ইনভেস্টমেন্ট করতে পারেন। তো ঠিক আছে, আজকের ইনফরমেশনটা এতটুকুই। আবার দেখা হবে আরও নতুন একটি ভিডিওতে। আর আপনারা যদি রোজ দিন এরকম ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, এটা কোনো ইনভেস্টমেন্ট রিলেটিভ ভিডিও না, জাস্ট ইনফরমেশন হিসাবে নেবেন, ঠিক আছে।